মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আজকের যেটা ঘটেছে বা রামনবমীর মিছিল থেকে রঘুনাথগঞ্জে দেখে দেখে মুসলিমদের দোকানগুলো যে সমস্ত গেরুয়া সন্ত্রাসীরা পুড়িয়েছে, এই ঘটনার সঙ্গে রঘুনাথগঞ্জ সহ পার্শ্ববর্তী অঞ্চল তথা মুর্শিদাবাদবাসী মুসলিম মানুষদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা কেউ বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। ২৬-এর ভোট একেবারে দুয়ারে চলে এসেছে। এই সময়ে বিজেপি নানা রকমভাবে সারা পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর জন্য প্রি প্ল্যান করে রেখেছে। বিশেষত যে সমস্ত অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বেশি বসবাস, সেই সমস্ত জায়গায় কিছু উগ্র গেরুয়া সন্ত্রাসীদের দিয়ে দাঙ্গা লাগিয়ে সারা পশ্চিমবঙ্গকে একটি অস্থিরতার পরিবেশের মধ্যে ফেলে দিয়ে ২৬-এর ভোট তারা পার করতে চাইছে। অর্থাৎ এসআইআর হওয়ার পর থেকে এই মুহূর্তে বিজেপির যে করুণ অবস্থা সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে তাদের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো ছাড়া ভোট পার করার আর কোনো উপায় নেই। সেই জন্য রঘুনাথগঞ্জ পার্শ্ববর্তী অঞ্চল সহ মুর্শিদাবাদ সহ সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে করজোড়ে নিবেদন, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আইনের প্রতি আস্থা রাখুন, পুলিশ প্রশাসনের প্রতি আস্থা রাখুন। দোষীকে সঠিক সময়ে বিচার প্রক্রিয়ায় আনা হবে, এই ভরসা আইনের উপরে আমাদের রাখতে হবে। পুলিশ কতটুকু স্বচ্ছভাবে কাজ করবে না করবে সেটা পুলিশের ব্যাপার, কিন্তু আইন তো আইনের জায়গায় থাকবে। আইনের প্রতি আমাদের আস্থা রাখতে হবে। সেই সঙ্গে যে সমস্ত সাহসী সাংবাদিকরা আজকে প্রকাশ্যে ওই সমস্ত গেরুয়া সন্ত্রাসবাদীদের কর্মকাণ্ড সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরেছে, যে গেরুয়া সন্ত্রাস কেমন হতে পারে সেটা তারা দক্ষতা এবং সাহসের সঙ্গে সারা পশ্চিমবঙ্গবাসীর সামনে তুলে ধরেছে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে অনেক স্টিং অপারেশন করা সাংবাদিক তমাল সাহার প্রতি আমাদের অনুরোধ, আপনি মুর্শিদাবাদে গিয়ে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর প্রি প্ল্যান করেছে বিজেপি, সেটার কাদের দ্বারাই তৈরি হয়েছে এই অনুসন্ধানটি আপনি করবেন, এই আশা রাখি। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না।